الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه. فأعوذ بالله من الشيطان الرجيم. وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا. সম্মানিত মুসল্লিবৃন্দ, প্রাণপ্রিয় উপস্থিতি, সর্বপ্রথমে সে মহান মাবুদের শানে কালিমাতু শুকর আদায় করছি, যিনি আমাদেরকে পবিত্র কোরআন মাজিদের ধারাবাহিক এই পবিত্র দর্শে বসার সুযোগ করে দিয়েছেন। আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, নিশ্চয় আপনাদের মনে থাকার কথা যে আমরা গত সপ্তাহে আলোচনা করছিলাম আমাদের সমাজে প্রচলিত কিছু শিরিক নিয়ে। সেই শিরিকগুলোর মধ্যে একটি শিরিক হচ্ছে তাবিজ, কবজ, রিং, সুতা, বালা ও কড়ি এগুলি ঝুলানো। আমরা গত সপ্তাহে প্রায় 1 ডজন হাদিসের মাধ্যমে প্রমাণ করার চেষ্টা করেছি যে তাবিজ ঝোলানো, কবজ ঝোলানো, সুতা, রিং পরা, কড়ি দেওয়া, কড়ি পরা এসবগুলি শিরক। তবে পবিত্র কোরআন এর আয়াত লিখে তাবিজ ঝোলানো বৈধ কিনা এই বিষয়ে নিয়ে ওলামায়ে কেরাম ইখতিলাফ করেছেন। এক শ্রেণীর ওলামায়ে কেরাম বলছেন যে পবিত্র কোরআন লিখে গলায় ঝুলিয়ে বা তাবিজ আকারে ব্যবহার করাটা জায়েজ। তারা বলেন যে পবিত্র কোরআন হচ্ছে আল্লাহর বাণী, কালামুল্লাহ, এটা আল্লাহর সিফাত, আল্লাহর গুণ। সুতরাং আল্লাহর সিফাত বা আল্লাহর গুণ লিখে গলায় ঝোলালে অবশ্যই সেটা বৈধ হবে। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি কোরআনকে নাজিল করেছি মুমিনদের জন্য শিফা হিসাবে, শিফা স্বরূপ আর রহমত স্বরূপ। অর্থাৎ কোরআনের আয়াতগুলো মুমিনদের জন্য আরোগ্য দানকারী, যে কেউ রোগ থেকে আরোগ্য দানকারী এবং রহমত স্বরূপ। এই আয়াতকে সামনে রেখে অনেক ওলামায়ে কেরাম বলছেন যে পবিত্র কোরআন যেহেতু শিফা, সুতরাং পবিত্র কোরআন লিখে গলায় ঝোলালে এর দ্বারা শিফা অর্জন করা সম্ভব, মানে বৈধ। তাছাড়া তিরমিজি শরীফে একটা হাদিসে বলা হচ্ছে যে আল্লাহ রাসূল বলছেন, ইজা ফাজিয়া আহাদুকুম ফিন নাওম, যখন তোমাদের মধ্যে কোনো ব্যক্তি ঘুমের মধ্যে কোনো কিছু থেকে ভয় করবে, ঘুমের মধ্যে যখন কেউ ভয় পাবে, তখন ফালিয়াকুল, তখন সে যেন বলে, সেই ব্যক্তি যেন এই দোয়াটি পড়ে, সেটা কি, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন গাদাবিহি ওয়া ইকাবিহি ওয়া শাররি ইবাদিহি ওয়া মিন হামাযাতিশ শায়াতিনি ওয়া ইয়াহদুরুনি ফাইন্নাহা লান তাদুররা। আল্লাহ বলছেন, ঘুমের মধ্যে ভয় পেলে এই দোয়াটি যদি কোনো ব্যক্তি পড়ে, তাহলে শয়তান বা তার কোনো কেউ ক্ষতি করতে পারবে না। ফাকান আব্দুল্লাহ ইবনে আমর, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবী, তিনি বলছেন যে ইলাক্কুনা মান বালাগা মিন ওয়ালাদিন, আমাদের মধ্যে যারা, আমাদের সন্তানদের মধ্যে যারা বালেগ হয়েছে, বয়স্ক, প্রাপ্ত বয়স্ক হয়েছেন, তাদেরকে আমরা এই দোয়াটি শিখিয়ে দিতাম, তারা দোয়াটি পড়তাম। ওয়ামাল্লাম ইয়াবলুগ মিনহুম, আর আমাদের মধ্যে, আমাদের সন্তানদের মধ্যে যাদের বয়স প্রাপ্তবয়স্ক হয়নি, তাদের বয়স বালিগ পর্যায়ে পৌঁছে নাই, বালিগ হয় নাই, নাবালিগ সন্তান যারা ছিল বা থাকে, কাতাবাহা ফি সাকিন, আমরা তখন সেই দোয়াটি একটা কাগজে লিখতাম।
লিখে সুম্মা আল্লাকাহা ফি উনুকিন, আমরা তার গলায় ঝুলিয়ে দিতাম। যেহেতু সে পড়তে পারে না, পড়া শিখে নাই, সুতরাং আমরা ওটা কাগজে লিখে, ওই দোয়াটি কাগজে লিখে আমরা আমাদের সন্তানদের গলায় ঝুলিয়ে দিতাম। এই যে হাদিসটি, এই হাদিসকে সামনে রেখে অনেক উলামায়ে কেরাম বলছেন যে পবিত্র কোরআনের আয়াত অথবা মাসতুন দোয়াগুলো লিখে, সহি মাসতুন দোয়াগুলো লিখে যারা পড়তে পারে নাবালিগ সন্তান যারা, তাদের গলায় ঝুলিয়ে দেওয়া বৈধ। এই হাদিসে কয়েকটি বিষয় লক্ষণীয়। প্রথম বিষয় হচ্ছে যে এই হাদিসটি শুধু একজন সাহাবীর থেকেই বর্ণিত হয়েছে এবং একজন সাহাবী আমল করেছেন, তাও অপ্রাপ্ত বয়স্কদের মধ্যে। প্রাপ্ত বয়সের ক্ষেত্রে আমলটা করেন নাই। আমরা জানি যারা অপ্রাপ্ত বয়স্ক তাদের প্রতি শরীয়ত প্রযোজ্য নয়, কেমন? সুতরাং প্রাপ্ত বয়স্ক বা যারা বড়, যারা আমরা বড় আছি, প্রাপ্ত বয়স্ক যারা আছি, আমরা সন্তান হোক আমরা নিজেরা হই, আমাদের উচিত হচ্ছে তাবিজ না ঝুলিয়ে পবিত্র কোন আয়াতগুলি পড়ে অথবা আল্লাহ রাসূল কর্তৃক নির্দেশিত মাসনুন সহি দোয়াগুলি পড়ে আমরা নিজেরা ফুঁক দেব এবং যারা অসুস্থ তাদেরকে আমরা ফুঁক দেবো, এটাই উত্তম, তাবিজ না ঝুলিয়ে। এরপরে যেহেতু আমরা একটা হাদিস পেলাম, কোন কোন উলামায়ে কেরাম বলছেন যে অপ্রাপ্ত বয়স্ক বাচ্চাদেরকে যারা পড়তে পারে না তাদেরকে কাগজে দোয়াগুলো লিখে, কোরআন এবং সুন্নাহর মাসনুন দোয়াগুলো লিখে সেগুলো যদি গলায় ঝুলিয়ে দেওয়া হয় তাহলে সেটা বৈধ হবে। বৈধ হলেও আরেক শ্রেণীর উলামায়ে কেরামের মতে এটা বৈধ নয়। তারা বলেন যে কোনো প্রকার তাবিজই গলায় ঝুলানো জায়েজ নয়, কারণ তারা দলিল হিসাবে অনেকগুলি দলিল পেশ করেন। আমরা গত সপ্তাহে প্রায় 1 ডজন হাদিস পেশ করেছিলাম, আপনার নিশ্চয় মনে আছে। সব হাদিসগুলি কিন্তু প্রমাণ করে যে তাবিজ ঝুলানো শিরক এবং তাবিজ বা গলায় কোনো কিছু ঝোলানো যাবে, শরীরে কোনো কিছু ঝোলানো যাবে না, এটা কিন্তু হাদিসগুলো থেকে স্পষ্ট প্রমাণিত হয়। যেমন মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, আল্লাহ বলছেন যে ব্যক্তি তাবিজ ঝোলার সাথে শিরক করল। এই ধরনের অনেক হাদিস রয়েছে, যে হাদিসগুলি প্রায় 1 ডজন হাদিস আমরা গত সপ্তাহে বলেছিলাম, যে হাদিসগুলি প্রমাণ করেন কোনো কিছু ঝোলানো বৈধ নয়, বরং সেটা শিরক। তাছাড়া যে সমস্ত উলামায়ে কেরাম বলেন যে তাবিজ ঝোলানো শিরক মনে করেন না, কারণ তারা মনে করেন যে কোরআনের আয়াতগুলো আল্লাহর কালাম, সুতরাং এগুলো ঝোলানো বৈধ। কিন্তু শিরক না হলেও তাবিজ ঝোলানো উচিত হবে না। এর কারণ অনেকগুলো রয়েছে। 1 নম্বর কারণ হচ্ছে আল্লাহ বলছেন মান আল্লাকা শাইআন উকিলা ইলাইহি, যে ব্যক্তি কোনো কিছু গলায় বা শরীরে ঝোলালো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ব্যক্তিকে সেই ঝুলন্ত বস্তুর দিকে সোপর্দ করেন, ন্যস্ত করেন। এর দ্বারা বোঝায় যে যখন কোনো ব্যক্তি শরীরে কোনো কিছু ঝোলাবে, তাবিজ বা অন্য কিছু ঝোলাবে, লটকাবে, আল্লাহর সে ব্যক্তি আল্লাহর নিরাপত্তা থেকে বের হয়ে যাবেন। ওই ব্যক্তিকে ওই ঝুলন্ত বস্তুর দিকে ন্যস্ত করা হবে। সুতরাং আমাদের তাবিজ না ঝোলানোই বা কোনো কিছু শরীরে না লটকানোই উচিত। আরেকটি কারণ হচ্ছে তাবিজ কোরআনে আয়াত দিয়ে বা মাসনুন দোয়া দিয়ে তাবিজ ঝোলানোর বৈধতা সমাজে ব্যাপকভাবে দেওয়া হয়, তাহলে বৈধ অবৈধ কোনটি অবৈধ তাবিজ আর কোনটি বৈধ তাবিজ এগুলি পার্থক্য করা কঠিন হয়ে যাবে। এবং এর মাধ্যমে এই সুযোগে অনেক কুচক্রী মহল, অনেক খারাপ মানুষ তারা অবৈধ তাবিজ এর ব্যবসা করার সুযোগ পেয়ে যাবে। ফলে সেখান থেকে মানুষকে বাঁচানোর জন্য আমাদের অবশ্যই সকল প্রকার তাবিজ ঝোলানো বন্ধ করা উচিত, বিরত থাকা উচিত। তাছাড়া তাবিজ কোরআনে আয়াত দিয়ে তাবিজ করলে, তাবিজ লটকালে বা ঝোলালেন, সেটা কিন্তু গলায় বা শরীরে থাকলে সেই তাবিজ দিয়ে মানুষ অনেক নাপাক জায়গায়, বিশেষ করে পেশাব পায়খানা করার জন্য বাথরুমে যাবেন, আরো এমন অনেক জায়গায় যাবে যেখানে গেলে পবিত্র কোরআনের মাসনুন দোয়াগুলো অবমাননা হবে, অমর্যাদা করা হবে এবং অবজ্ঞা করা হবে, তার সম্মান মর্যাদা হানি করা হবে। সুতরাং সেখান থেকে বাঁচার জন্য হলেও আমাদের শরীরে যে কোনো তাবিজ বা কোনো কিছু লটকানো উচিত নয়। সুতরাং আমরা চেষ্টা করব তাবিজ ঝোলানো, কোরআনের আয়াত দিয়ে তাবিজ করা বা তাবিজ ঝোলানো বৈধ হলেও আমরা সর্বাত্মক চেষ্টা করব সকল প্রকার তাবিজ আমরা আমাদের শরীরে না ঝোলানোর চেষ্টা করব, বরং আমরা কোরআনের আয়াতগুলো
এবং মাসনুন দোয়াগুলি পড়ে আমরা নিজেরা এবং অসুস্থ মানুষের শরীরে আমরা ঝাড় ফুঁক দিব। এটাই আল্লাহ রাসূল এবং অধিকাংশ সাহাবীদের বক্তব্য। প্রিয় ভাইরা আমার, মনে রাখতে হবে বিপদ মুসিবত রোগ বালা এই সবগুলি আল্লাহর পক্ষ থেকে আমাদের প্রতি পরীক্ষা। আল্লাহ মানুষকে অবশ্যই পরীক্ষা করবেন, ইমানদারদেরকে আল্লাহ পরীক্ষা করবেন। বিপদ মুসিবত দিয়ে আল্লাহ কাউকে পরীক্ষা করেন, রোগ বালা দিয়ে পরীক্ষা করেন, কাউকে আবার সুস্থ রেখেও পরীক্ষা করেন। আল্লাহ পবিত্র কোরআনে সূরা আল বাকারার 155 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। وَلَنَبْلُوَنَّكُمْ অবশ্যই আমি তোমাদের পরীক্ষা করব, কিছুটা ভয়, ক্ষুধা এবং কিছু সম্পদ এবং মানুষের মানের জানের লোকসান, মৃত্যুর মাধ্যমে আমি তোমাদেরকে পরীক্ষা করব এবং ফল ফসলাদির ক্ষতির মাধ্যমে আমি তোমাদের পরীক্ষা করব। সুতরাং এই পরীক্ষার ক্ষেত্রে যারা সবুর করবে, আল্লাহ বলছেন ওয়াবাশশিরিস সাবিরিন, এরা ছাড়া আপনি ধৈর্যশীলদেরকে শুভ সংবাদ প্রদান করুন। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, যখন তাদের প্রতি কোনো বিপদ মুসিবত আসে তখন ক্বালু, তারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আল্লাহর জন্য, আল্লাহর সৃষ্টি মানুষ আমরা, সুতরাং বিপদ মুসিবত আল্লাহই দিয়েছেন, আল্লাহ সে বিপদ দূর করে দিবেন এবং আমরা আল্লাহর কাছে সবাই ফিরে যাব। উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। বিপদে সবর করলে এই সমস্ত মানুষদের প্রতি আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষিত হবে এবং আল্লাহ তাদেরকে সঠিক পথে পরিচালনা করবেন, আর এই সমস্ত মানুষরাই হেদায়েত প্রাপ্ত। সুতরাং বিপদ মুসিবত যখন আসবে তখন আমাদের কি করতে হবে? সবুর করতে হবে, আল্লাহর প্রতি তাওয়াক্কুল করতে হবে এবং আল্লাহ প্রদত্ত রাসূল প্রদর্শিত মাসনুন দোয়াগুলো পড়ে নিজেরা গোটা শরীর মাসহ করব এবং যারা অসুস্থ মানুষ তাদের শরীরে আমরা ফুঁক দিব। আল্লাহ হাদিস শরীফে বলছেন যে এক ব্যক্তি আল্লাহকে জিজ্ঞেস করলেন যে আইয়ুন নাসি আশাদ্দু বালান, হে আল্লাহর রাসূল, সবচেয়ে কোন মানুষকে সবচেয়ে বেশি কঠিন পরীক্ষার সম্মুখীন করা হয়? সবচেয়ে কোন মানুষের বেশি বিপদ মুসিবত হয়? কোন মানুষকে সবচেয়ে বেশি বড় পরীক্ষায় ফেলা হয়? আল্লাহ বললেন আল আম্বিয়া, নবী রাসূলদেরকে সবচেয়ে বেশি বিপদ দেওয়া হয়েছে। সবচেয়ে বিপদ মুসিবতে নিপতিত হয়েছে কারা? কারা? নবী রাসূলগণ। সুম্মাল আমসালু ফাল আমসালু, এরপর পরবর্তী নেককার বান্দাদেরকে অর্থাৎ নবী রাসূলদের পরের স্তরে যারা আছে মুমিন বান্দা, তাদেরকে তাদের ঈমান অনুযায়ী পরীক্ষা করা হয়। আল্লাহ রাসূল বলেছেন ইউবতাল আবদু আলা হাসাবি দীনিহি, আল্লাহর বান্দাদেরকে তাদের দিনদার অনুযায়ী, দিন অনুযায়ী পরীক্ষা করা হয়। যার দিনদারি ঈমান যত বেশি তার পরীক্ষা তত বেশি হবে, যার দিনদারি ঈমান যত কম হবে তার পরীক্ষাও তত কম হবে। আল্লাহ রাসূল হাদিসে বলেছেন ওয়াইন কানা ফি দীনিহি উবতুলিয়া আলা হাসবি দীনিহি, সুতরাং মানুষকে তার দিন অনুযায়ী, দিনের আলোকে, ঈমান অনুযায়ী তাকে পরীক্ষা করা হয়। ফামান ইয়াবরাহুল বালাউ বিল আবদিন, একজন বান্দাকে পরীক্ষা সবসময় করা হয় আল্লাহর পক্ষ থেকে, তার প্রতি বিপদ মুসিবত লেগেই থাকে। হাত্তা ইয়াতরুকাহু ইয়ামশি আলাল আরদ, এমন কিসে বিপদের পরীক্ষা দিতে দিতে এমন অবস্থায় সে দুনিয়ায় চলাফেরা করে ওমা আলাইহা মিন খাতিয়া, এমন অবস্থায় যে তার কাছে আর কখনো গুনাহ থাকে না। বিপদ মুসিবত আসতে আসতে আল্লাহ বিপদ মুসিবত দিয়ে তার সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দিয়েছেন। সুতরাং মুমিনদের প্রতি বিপদ আসবে। আর দুনিয়া সিজনুল মুমিন জান্নাতুল কাফির, দুনিয়া মুমিনদের কি জেলখানা আর কাফেরদের কি জান্নাত। সুতরাং জেলখানা মানে বিপদ মুসিবত। আর একটা হাদিসে আল্লাহ বলেছেন মায়ুরিদিল্লাহু বি খায়রান ইউসিবহু মিনহু, আল্লাহ যে ব্যক্তি কল্যাণ চান আল্লাহ সেই ব্যক্তিকে কি দেন? বিপদ দেন। আপনাকে বিপদ দিয়েছে তার মানে এটা মনে করার সুযোগ নেই যে আল্লাহ আপনাকে ঘৃণা করেন, অপছন্দ করেন, না, আপনাকে আল্লাহ ভালোবাসেন বলে আপনাকে কি দিয়েছেন? বিপদ দিয়েছেন। আর একটা হাদিসে আল্লাহ বলছেন আজাবান লিআমরিল মুমিন, মুমিনদের বিষয়টা আল্লাহ বলছেন মুমিনদের বিষয়টা অত্যন্ত আশ্চর্যজনক, বিস্ময়কর। কারণ ইন্না আমরাহু কুল্লাহু লাহু খায়র,
মুমিনদের প্রত্যেকটা কর্মই কল্যাণকর, তার জন্য মঙ্গলজনক। ওয়ালাইসা যালিকা লিআহাদিন ইল্লা লিল মুমিন, মুমিন ছাড়া আর কারো জন্য এরূপ হয় না, অর্থাৎ মুমিন ছাড়া আর কারো জন্য প্রত্যেকটি কর্ম তার জন্য মঙ্গলজনক নয়। ইন আসাবাতহু সাররাউ, যখন মুমিনদের কাছে কোনো সুখকর আনন্দময় খুশির সংবাদ আসে, শাকরা, তখন মুমিন আল্লাহর শুকরিয়া আদায় করেন। ফাকানা খায়রাল লাহু, ফলে এই কাজটি তার জন্য কল্যাণকর হয়ে যায়। ওয়া ইন আসাবাতহু দাররাউ, যখন মুমিনদের কাছে কোনো বিপদ মুসিবত কষ্ট আপতিত হয়, সবারা, তখন সে সবুর করে, ধৈর্য ধারণ করে। ফাকানা খায়রাল লাহু, ফলে তার কাজটি তার জন্য কি হয়? মঙ্গলজনক হয়ে যায়। সুতরাং বিপদ মুসিবত যখন আসবে তখন আমাদের সবুর করতে হবে বৈধ পন্থায়, আল্লাহ রাসূল কর্তৃক প্রদর্শিত পন্থায় আমাদের সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে। অবশ্যই কোনো শিরকি পন্থা, হারাম পন্থা আমরা গ্রহণ করব না। বিপদ মুসিবত আসলে আল্লাহ মুমিনদের ইহকালে অনেকগুলো, ইহকালে পরকালে অনেকগুলো পুরস্কার দান করবেন। যেমন 1 নম্বর পুরস্কার, 1 নম্বর উপকার হচ্ছে কি, বিপদ মুসিবত, এরপরে দুঃখ কষ্ট রোগ বালা যখন মুমিনদের প্রতি আসে, তখন সেই রোগ বালা বিপদ মুসিবতের দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের সকল পাপ মোচন করে দেন। আমরা একটা হাদিস জানলাম, আরেকটা হাদিস আল্লাহ বলেছেন যে মা ইউসিবুল মুসলিমা মিন নাসাবিন, যখন কোনো মুসলিমের প্রতি কোনো ক্লান্তি আসে, ওয়ালা ওয়াসাবিন, কোনো অসুখ বিসুখ আপতিত হয়, ওয়ালা হাম্মিন, যখন মুমিনরা কোনো উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে থাকে, ওয়ালা হুজদিন, যখন একজন মুমিন দুশ্চিন্তায় পতিত হয়, ওয়ালা আজান, যখন একজন মুমিনের জীবনে কষ্ট আসে, ওয়ালা গম্মিন, যখন একজন মুমিনের জীবনে পেরেশানি হয়। অর্থাৎ মুমিনদের জীবনে যত কষ্ট দুঃখ পেরেশানি উদ্বেগ উৎকণ্ঠা বিপদ মুসিবত রোগ বালা যা কিছু আসে, হাত্তা আশ-শাওকাতি ইশাকুহা, এমনকি একজন মুমিনের শরীরে পায়ে যদি একটা কাঁটা ফুটে, তাহলেও ইল্লা কাফফারাল্লাহু বিহা মিন খতায়াহু, আল্লাহ এই বিপদ মুসিবতের দ্বারা আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। সুতরাং বিপদ মুসিবত আসলে আমরা কি করব? সবর করব, কারণ এর দ্বারা আমার পাপ আল্লাহ দূর করে দেন। এরপরে বিপদ মুসিবত যখন মুমিনদের প্রতি আসে, তখন তার বিপদ মুসিবতের মাধ্যমে সেই ব্যক্তির আমলনামায় নেকি লেখা হয় এবং তার মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দেন। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবনে মাজার একটা হাদিসে বলছেন, না সহিহ মুসলিম একটা হাদিসে বলছেন যে মা ইউসিবুল মুমিনা মিন শাওকাতিন ফামা ফাওকাহা, একজন মুমিনের শরীরে যদি একটি মাত্র কাঁটার আঘাত লাগে অথবা তার চাইতে কোনো নগণ্য বস্তুর আঘাত লাগে, ইল্লা রাফাহুল্লাহু বিহা দারাজান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মাধ্যমে ওই মুমিনদের সম্মান বাড়িয়ে দেন। ওয়া হাত্তা আনহু বিহা খাতিয়া, এবং আল্লাহ এই আঘাতের মাধ্যমে তার জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন। সুতরাং বিপদ আসলে আমাদের, যেহেতু আল্লাহ নেকি বৃদ্ধি করবেন, আমাদের প্রত্যেক বিপদের বিনিময়ে একটি নেকি লেখেন, আবার গুনাহ মাফ করে দেন। সুতরাং বিপদ মুসিবত আসবে, যখন আসবে তখন আমরা কি করব? সবর করব। বিপদ মুসিবতের আরেকটি, বিপদ মুসিবত রোগ বালা অসুখ বিসুখ হলে আরেকটি উপকার হচ্ছে যে এর দ্বারা আল্লাহর সন্তুষ্টি অর্জিত হয়। আল্লাহর কি অর্জিত হয়? সন্তুষ্টি অর্জিত। একটা হাদিস আমরা পড়ি, জামে তিরমিজি একটা হাদিস, যেখানে আল্লাহ বলেছেন ইজা আরাদাল্লাহু বিআবদিল খায়রান, যখন আল্লাহ কোনো বান্দার ভালো চান, কল্যাণ চান, আজ্জালাহুল উকুবাতা ফিদ দুনিয়া, আল্লাহ দুনিয়ায় তাকে শাস্তি, গুনাহের জন্য শাস্তি প্রদান করেন। ওয়া ইজা আরাদাল্লাহু বিআবদিহি শাররা, আর আল্লাহ যখন কোনো বান্দার অকল্যাণ চান, আমসাকা আনহু বিদামবিহি, আল্লাহ তার এই দুনিয়ার গুনাহের শাস্তি তাকে দেন না, দুনিয়ায় দেন না, বরং সেগুলি গুনাহ ত্যাগ করার সুযোগ দেন এবং গুনাহের শাস্তি তাকে না দিয়ে আল্লাহ তাকে অব্যাহতি দেন দুনিয়াতে। হাত্তা ইউওয়াফা বিহি ইয়াউমাল কিয়ামা, এমনকি কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে গুনাহের পুরোপুরি শাস্তি প্রদান করবেন। আর যাদের ভালো চান তাদেরকে দুনিয়ায় কি দেন? শাস্তি দিয়ে থাকেন। অন্য একটি রাওয়ায়াতে আসছে যে ইন্না ইজামাল জাযাই মা ইজামিল বালাই, নিশ্চয়ই বালা মুসিবত যত বেশি হবে তার প্রতিদান তত বড় হবে। আল্লাহ বলছেন
যার বালা মুসিবত, বিপদ মুসিবত, রোগ বালা যত বেশি হবে, আল্লাহ তাকে বেশি প্রতিদান প্রদান করবেন। ওয়াইনাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইজা আহাব্বা কওমান, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন জাতিকে ভালোবাসেন, ইবতালাহুম, তখন তাদেরকে আল্লাহ সে জাতিকে পরীক্ষায় ফেলেন। ফামান রাদিয়া, সেই পরীক্ষায় পতিত হয়ে যখন সেই জাতির লোকেরা আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকে, অর্থাৎ বিপদ মুসিবত আসার পরও অসন্তুষ্ট হয় না, হাই হতাশ করে না, বরং আল্লাহর প্রতি কি থাকে, খুশি থাকে, তখন আর ফালাহুর রিদা, তখন আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট থাকেন। ওমান সাকিতা ফালাহুস সাকাতু, আর যে ব্যক্তি বিপদ মুসিবত আসার পরে আল্লাহর প্রতি রাগান্বিত হয়, অখুশি হয়, আল্লাহ সে জাতির প্রতি কি হন, অখুশি হন। সুতরাং বিপদ মুসিবত আসলে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা স্বরূপ আল্লাহ আমাকে ভালোবাসেন বলে বিপদ দিয়েছেন মনে করে আমাদেরকে পরিপূর্ণভাবে আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে সবর করতে হবে। বিপদ মুসিবত, বালা মুসিবত, রোগ বালা আসলে আরেকটি উপকার, সেটা কি, বান্দা আল্লাহর দিকে ধাবিত হয়। অর্থাৎ যখন অসুখ বিসুখ হয়, মানুষ বিপদে পড়ে, তখন মানুষ আল্লাহকে বেশি ডাকে না, আল্লাহর দিকে বেশি ধাবিত হয় না। এটা কিন্তু একটা উপকার, আল্লাহকে স্মরণ করার বেশি সুযোগ মানুষ পায়। আল্লাহ পবিত্র কোরআনে সূরা আনআমের 42 আয়াতে আল্লাহ বলেছেন, ওয়ালাকাদ আরসালনা ইলা উমামিন মিন ক্বাবলিকা, আমি অবশ্যই আপনার পূর্বে অনেক জাতিকে দুনিয়ায় প্রেরণ করেছি, অনেক জাতির কাছে নবী রাসূলদেরকে প্রেরণ করেছিলাম। ফাখাযনাহুম বিল বাসাই ওয়াদ দাররাই, আমি ওই সমস্ত জাতির লোকদেরকে নবী রাসূলদের কথা না শোনার কারণে তাদেরকে অভাব অনটন, রোগ ব্যাধি দিয়ে পাকড়াও করেছিলাম। কেন করেছিলাম? লাআল্লাহুম ইয়াতাদাররাউন, যাতে করে তারা আল্লাহর দিকে ফিরে আসে, আল্লাহর কাছে বিনয় হয়, আল্লাহর কাছে কাকুতি বিনতি করে প্রার্থনা করে আল্লাহর দিকে ফিরে আসে। সুতরাং বিপদ মুসিবত আসলে এটা উপকার যে আমরা আল্লাহর দিকে ফিরে যাই। বিপদ মুসিবত, রোগ বালার আরেকটি উপকার হচ্ছে যে মানুষ আল্লাহর নিয়ামতের কদর উপলব্ধি করতে পারে। কারণ সুস্থতা থাকা এটা আল্লাহর নিয়ামত, তাই না? সুস্থ থাকাকে আল্লাহর নিয়ামত। আল্লাহ সূরা হাদিসে বলছেন যে নিমাতানি মাগবুবুন ফিহা কাসীরুম মিনান নাস, দুটা নিয়ামত আল্লাহ মানুষকে দেন, কিন্তু এই দুটি নিয়ামত পেয়ে অধিকাংশ মানুষ ধোঁকায় পড়ে যায়। দুটি নিয়ামত পেয়ে অনেক মানুষ কি হয়, ধোঁকায় পড়ে, অর্থাৎ নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের কদর বুঝতে পারে না, ফলে শয়তান তাকে ধোঁকায় ফেলে দেয়। সে দুটি নিয়ামতের একটি হচ্ছে আসিহাতুন, সুস্থতা, দুই নম্বর হচ্ছে আল ফারাগুন, অবসরগ্রস্ততা। অর্থাৎ মানুষ যখন সুস্থ থাকে তখন মানুষ মনে করে আমি তো ভালোই আছি, কাজেই এখন যা ইচ্ছে তাই করি, যা মন চায় তাই খাই, তখন মানুষ সুস্থতার কদর বুঝতে পারে না। সুস্থ থেকে যখন অসুস্থ হয় তখন মানুষ বুঝতে পারে যে আমি একটু আগে সুস্থ ছিলাম, এখন আমার কি হলো, আমি এই সুস্থতাকে কেন আমি মূল্যায়ন করতে পারলাম না। ঠিক এখন অবসর আছি, তখন মনে করে এখন তো অবসর আছি, কাজে এখন কাজ না করে পরেই করবো নি। কিন্তু অবসরগ্রস্ত যখন চলে যায় তখন মানুষ আফসোস করেন, ধোকায় পড়ে মানুষ আফসোস করে বলে, ইস, কাজটি যে একটু আগেই করতাম, অবসর সময় করে নিতাম, কতই না ভালো হতো। ফলে এ দুটি নিয়ামত পাওয়ার পরও মানুষ কি হয়ে যায়, ধোকায় পতিত হয়। আরেকটি হাদিসে আল্লাহ বলেছেন যে ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, তোমরা পাঁচটি বস্তুর পূর্বে মূল্যায়ন করো, পাঁচটি বস্তুর পূর্বে মূল্যায়ন করো। এক নম্বর হচ্ছে শাবাবাকা ক্বাবলা হারামিকা, অর্থাৎ বার্ধক্য হওয়ার পূর্বেই যৌবনকালকে মূল্যায়ন করো। যৌবনকাল আছে, কাজে এখন ইট, ড্রিঙ্ক অ্যান্ড বি মেরি, খাও দাও ফুর্তি করো, আগামীকাল বাঁচবে কিনা বলতে পারো, নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক। এই ফিলোসফি নিয়ে এখন চলো না, যুবক বয়সে চিন্তা করো যে বুড়ো হয়ে গেলে আমরা কি করব। অর্থাৎ যৌবন কালটাকে মূল্যায়ন করে বৃদ্ধ হওয়ার আগে। দুই নম্বর হচ্ছে কি, সিহাতাকা ক্বাবলা সাকামিকা, অসুস্থ হওয়ার পূর্বেই সুস্থতাকে তুমি মূল্যায়ন করো। এখনই আমি সুস্থ আছি, কালকে অসুস্থ হতে পারি, সুতরাং সুস্থ সময় আমার কর্ম করা উচিত। তিন নম্বর অগিনাকা ক্বাবলা ফাকরিকা, ফকির হওয়ার পূর্বে ধনবান হওয়াকে, অর্থাৎ এখন যে আমি ধনী আছি, সামর্থ্যবান আছি, এই সামর্থ্যবান সময়টাকে তুমি মূল্যায়ন করো, আগামীকাল ফকির হতে পারি। কয়টা গেল? তিনটা। চার নম্বর ফারাগাকা ক্বাবলা শুগলিকা,
ব্যস্ততার পূর্বেই অবসরকে তুমি মূল্যায়ন করো। এখন আমি অবসর আছি, আগামীকালে ব্যস্ত হতে পারি, সুতরাং এখন আমি এই অবসর সময়টাকে আমি মূল্যায়ন করি। 3 নম্বর, ও হায়াতাকা ক্বাবলা মাউতিকা, মরণের পূর্বেই হায়াতকে, জীবনটাকে তুমি মূল্যায়ন করো। এখন আমি বেঁচে আছি, আগামীকাল বা যে কোনো মুহূর্তে আমার মৃত্যু আসতে পারে, সুতরাং আমার জীবন্ত সময়টাকে মূল্যায়ন করে সমস্ত কর্মগুলি করা উচিত। একজন মানুষ যখন অসুস্থ হয় তখন কিন্তু তার এই সময়গুলির কথা মনে হয়, ইস, একটু আগে আমি সুস্থ ছিলাম, একটু আগে ভালো ছিলাম, এখন যদি আমি সেটা মূল্যায়ন করতে পারতাম কতই না ভালো হতো। সুতরাং অসুখ হলে মানুষ কিন্তু সেই কথাগুলো স্মরণ করতে পারে। এরপরে অসুস্থতার কারণে, বিপদ মুসিবতের কারণে মানুষ সহমর্মী হয় অন্যের প্রতি। কারণ নিজে বিপদে পড়লেই বোঝা যায় যে অন্য বিপদে পড়লে তার কি কষ্ট হয়। এই যে সহমর্মিতা, এটা কিন্তু মানুষ অসুস্থ হওয়ার মাধ্যমেই অনুভব করতে পারেন। অসুস্থ হওয়ার মাধ্যমে মানুষের আরেকটি উপকার কি, মানুষ জান্নাত লাভের উপযুক্ত হয়ে যায়। অসুস্থ হওয়ার মাধ্যমে মানুষ জান্নাত লাভের কি হয়, সুযোগ পায় অসুস্থ হওয়ার মাধ্যমে। একটা হাদিসে আল্লাহ বলেছেন যে, হযরত বিখ্যাত তাবি আতা রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে, আমাকে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেছেন, আলা উরিকা ইমরাতান মিন আহলি জান্নাহ, হে আতা, আমি কি তোমাকে এমন একটি মহিলার কথা বলবো যে মহিলাটি জান্নাতি, একটা জান্নাতি মহিলার কথা বলবো? কুলতু, আমি বললাম, বালা, হ্যাঁ আপনি বলুন। ক্বালা হাযিহিল মারআতু আস-সাউদা, এই কালো মহিলাটা জান্নাতি কিভাবে? আতাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই মহিলা একদিন আল্লাহ রাসূলের কাছে আসলেন, এসে বললেন, ইন্নী উসরাউ, হে রাসূল, আমি মৃগী রোগে আক্রান্ত, মৃগী রোগ, এই রোগে আমি আক্রান্ত। ওয়াইন্নী আতাকাশাফু, এই রোগের কারণে আমার পরনের শরীর কাপড় খুলে পড়ে যায়, আমি উলঙ্গ হয়ে যাই। সুতরাং ফাদউল্লাহ লি, আপনি আমার যে আল্লাহর কাছে দোয়া করুন, আপনি আমার জন্য আল্লাহর কাছে দোয়া করুন যাতে আল্লাহ আমাকে সুস্থ করে দেন। আল্লাহ তখন বললেন, ইন শি'তি সাবারতি ওয়ালাকিল জান্নাহ, যদি তুমি এই রোগ আসার কারণে সবুর করো, আল্লাহর উপর তাওয়াক্কুল করো, তাহলে আল্লাহ তোমাকে এর বিনিময়ে জান্নাত দিবেন। তাহলে বোঝা গেল হাদিস থেকে, অসুখ বিসুখ হলে আল্লাহ সেই ব্যক্তিকে তার বিনিময়ে কি দিবেন? জান্নাত দান করবেন। ওয়াইন শি'তি দাওয়াতুল্লাহ আইওয়াফিক ফিয়াকে, আর যদি তুমি চাও আমি দোয়া করব, আল্লাহ তোমাকে অবশ্যই সুস্থ করে দিবেন। ফাকালাত, তখন ওই মহিলাটি বললেন, আসবিরু, আমি তাহলে অবশ্যই সবুর করব জান্নাত পাওয়ার লক্ষ্যে। ফাকালাত, এরপর মহিলাটি বলল, ইন্নী আতাকাশাফু, কিন্তু আমার যে এই রোগের কারণে শরীরে কাপড় খুলে পড়ে যায়, আমি যে উলঙ্গ হয়ে যাই, সুতরাং আপনি এই জন্য আল্লাহর কাছে দোয়া করুন। ফাদউল্লাহ লি, আমার জন্য আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ আতাকাশাফা, যাতে আমার শরীরের কাপড় খুলে পড়ে না যায়। ফাদা লাহুমা লাহা, আল্লাহ রাসূল তখন তার জন্য কি করলেন? দোয়া করলেন। এই হাদিস থেকে বোঝা যায় যে অসুখ বিসুখ যখন হবে, বালা মুসিবত যখন আসবেন, তখন যে ব্যক্তি সবর করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ব্যক্তিকে সেই সবরের বিনিময়ে কি দিবেন? জান্নাত দান করবেন। সুতরাং আমরা বিপদ মুসিবত যখন আসবেন, অসুখ বিসুখ যখন হবে, তখন আমরা শিরকি তাবিজ ব্যবহার না করে, শরীরে কোনো কিছু না লটকিয়ে, হারাম কোনো পন্থায় আমরা তার সুস্থতার জন্য কাজ না করে আমরা বৈধ পন্থায় চিকিৎসা করব। মাসনুন দোয়াগুলো আমরা পড়ে আমাদের শরীরে ফোঁ দিয়ে গোটা শরীরে মাসেও করব। আর যারা অসুস্থ তাদের শরীরে আমরা ফোঁ দিব। কখন আমরা হারাম পন্থা গ্রহণ করব না। মনে রাখতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন রোগ বালা মুসিবত সৃষ্টি করেছেন, ঠিক প্রত্যেক রোগ বালা মুসিবতের চিকিৎসাও আল্লাহ দিয়েছেন। সহিহ বুখারী একটা হাদিসে আল্লাহ বলেছেন যে, মা আনজালাল্লাহু দান, আল্লাহ এমন কোন রোগ সৃষ্টি করেন নাই, ইল্লা আনজালা লাহু শিফা, যে রোগের আল্লাহ চিকিৎসার ব্যবস্থা করেন নাই। অর্থাৎ যত রোগ সৃষ্টি করেছেন প্রত্যেকটা রোগের চিকিৎসার ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। সুতরাং আমরা সেই চিকিৎসা গ্রহণ করব এবং কোরআনিক চিকিৎসাগুলো, অর্থাৎ কোরআনের দোয়াগুলো এবং আল্লাহ রাসূল প্রদত্ত দোয়াগুলো পড়ে আমরা ঝাড় ফুঁক দিব। সুতরাং যারা তাবিজ বানিয়ে, তাবিজ লটকিয়ে টাকা পয়সা ইনকাম করছি, তাদেরকে উদ্দেশ্যে আমরা বলবো
আপনারা তাবিজ বিক্রিয়ে টাকা পয়সা ইনকাম করার প্রয়োজন নাই, বরং আপনারা ঝাড়ফুঁক দিয়ে টাকা পয়সা ইনকাম করুন, সেটা বৈধ। কোরআনের দোয়াগুলো এবং আল্লাহ রাসূলের মাসনুন সহি দোয়াগুলি পড়ে পড়ে আপনি ফু দিয়ে ঝাড়ফুঁক দিয়ে যদি আপনি অর্থ ইনকাম করেন, সেটা কি হবে? বৈধ হবে। আপনি একজনকে ঝাড়া দিয়ে, পানি পড়া দিয়ে, ফুঁক দিয়ে আপনি একজন ক্যান্সার রোগীকে আরোগ্য করতে পারেন, আপনি তার কাছে লক্ষ লক্ষ টাকা নেন, সেটাও বৈধ হবে। আপনি বোতলে ফুঁ দিয়ে বোতল ভর্তি পানি ফুঁ দিয়ে আপনি বোতলগুলো বিক্রি করেন 20 টাকা, 30 টাকা, 50 টাকা করে, আপনার এটা বৈধ হবে। ফুঁ দিয়ে, পানি পড়া দিয়ে, ঝাড়া দিয়ে, মাসনুন দোয়া পড়ে এটা যে বৈধ, তার প্রমাণ হচ্ছে একটা হাদিস। ভালো করে শুনেন, সহিহ বুখারী একটা হাদিস। হাদিসটি বর্ণনা করছেন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন যে ইন্না আসহাবি, তিনি বলছেন আন্না নাসান মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আতাউ আলা হাইয়িন মিন আহিয়াল আরব। আল্লাহ রাসূলের সাহাবীদের মধ্যে একদল সাহাবী আরবদের কোন একটি সম্প্রদায়ের কাছে গেল, কোন একটি গোত্রের কাছে গেলেন, গিয়ে তাদেরকে বললেন তোমরা আমাদের মেহমানদারি করবে। ফালাম ইয়াকরাউহুম, কিন্তু তারা তাদের মেহমানদারি করল না। ফলে ফাবাইনামা হুম কাযালিক, ফলে সাহাবীরা ওই সম্প্রদায় থেকে অন্য জায়গায় গিয়ে তাঁবু গেড়ে সেখানে তারা অবস্থান করলো। ইজ লুদিগা সাইয়্যিদু উলাইক, তারা সাহাবীরা অন্য জায়গায় ছিল, তাদের গ্রামের পাশেই ছিল। এমত অবস্থায় যে সম্প্রদায়ের লোকেরা সাহাবীদেরকে মেহমানদারি করালো না, মেহমানদারি না করানোর যারা সিদ্ধান্ত গ্রহণ করলো, মেহমানদারি করলো না, সেই সম্প্রদায়ের একজন নেতাকে সাপে দংশন করলো। ফলে নেতার অবস্থা খারাপ, মুমূর্ষু অবস্থায়, কোনোভাবে চিকিৎসা করে ভালো করতে পারছে না। তখন ফাকালু, তখন তারা ওই আরবের ওই সাহাবীদের কাছে গেল, গিয়ে বলছে হাল মাআকুম মিন দাওয়াইন, আপনাদের কাছে কি কোনো ওষুধ আছেন? আও রাকিন, বা আপনাদের মধ্যে এমন কেউ কি আছেন যিনি ঝাড়ফুঁক দিতে পারেন? এমন কেউ আছেন কিনা? কারণ আমাদের নেতাকে সাপে দংশন করেছেন। তখন সাহাবীরা বলল ইন্নাকুম লাম তাকরাউনা, আমরা তোমাদের কাছে মেহমানদারির জন্য আবেদন করেছিলাম, কিন্তু তোমরা আমাদেরকে মেহমানদারি করো নাই। ওয়ালা নাফআলু, সুতরাং আমরা এই কাজটি তোমার জন্য করব না, যতক্ষণ হাত্তা তাজআলু লানা জুলান, যতক্ষণ না তোমরা এর বিনিময়ে আমাদের জন্য কোনো প্রতিদান না রাখবে। অর্থাৎ আমরা এটা করে দিব, তবে আমাদেরকে এর বিনিময় দিতে হবে। এখান থেকে বোঝা যাচ্ছে যে ঝাড়ফুঁক দিয়ে বিনিময় নেওয়া বৈধ। তখন বিনিময়ে কি নির্ধারণ করলো ওরা? ফাজালু লাহুম কাতিয়াম মিনাশ শাইল, তখন তারা ওই ঝাড়ফুঁকের বিনিময়ে এক পাল আরাবিয়ান ছাগল বিনিময়ে নির্ধারণ করলো। ফাজালা ইয়াকরাউ বিউম্মিল কুরআন, এরপর সাহাবারা সেখানে গেলেন, ওই সম্প্রদায়ের কাছে গেলেন যে সম্প্রদায়ের নেতাকে সাপে দংশন করেছেন, সেখানে গেলেন। সেখানে গিয়ে ওই নেতার উদ্দেশ্যে তারা পবিত্র কোরআনের সূরা ফাতিহা তারা পড়া শুরু করল। সূরা ফাতিহা পড়ল, ওয়াজমু বুজাকুম, এবং মুখের মধ্যে থুতু তারা জমা করলো। সূরা ফাতিহা পড়ছে আর মুখের মধ্যে থুতু জমা করছে করে, ইয়াদফিলু, এবং থুতুগুলো ওই সাপে দংশিত ব্যক্তির গায়ে তারা ছিটিয়ে দিল। ফাবারান, অবশেষে ওই সাপে দংশিত নেতা সুস্থ হয়ে গেল। ফাতাউ বিশাইল, এরপর চুক্তি অনুযায়ী সাহাবীগণ তাদের কাছ থেকে ওই আরাবিয়ান ছাগল, এক পাল ছাগল তারা নিয়ে চলে আসলেন। এসে তারা কিন্তু এখনো ভক্ষণ করলো না। সাহাবীরা বলেছিল, ফাকালু, তারা বলল লা নাখুযুহু হাত্তা নাসআলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা আল্লাহ রাসূলকে এই ছাগলের ব্যাপারে জিজ্ঞেস না করা পর্যন্ত এখন আমরা গ্রহণ করব না, খাবো না। ফাসালুহু, এরপর আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন। আল্লাহ রাসূল সব ঘটনা খুলে বলল। তার সাহাবীরা আল্লাহ সব ঘটনা শুনলেন। ফাদাহিকা, তিনি হাসলেন। আল্লাহ কি করলেন? হেসে দিলেন এবং বললেন, ক্বালা, ওমা আদরাকা আন্নাহা রুকিয়া, তোমরা কিভাবে জানলে যে সূরা ফাতিহাতে ঝাড়ফুঁক করলে অসুস্থ ব্যক্তি বা সাপে কাটা রোগী ভালো হয়ে যায়? তোমরা কিভাবে জানলা? সাহাবীরা জবাব দিলেন,
যে সূরা ফাতিহা হচ্ছে সূরাতুল শিফা, সুতরাং সেটা হতেই পারে। কেমন আল্লাহ রাসূল তখন তাদের এই কাজটাকে কি বৈধ হিসেবে ঘোষণা করলেন, বৈধতা দিলেন এবং বললেন খুজুহা, তোমরা ছাগলগুলি ভক্ষণ করতে পারো, তোমরা ছাগলগুলো খেতে পারো, তবে ওয়াদরিবু লি বিসাহামিন, তবে আমার জন্য একটু ভাগে রেখে দিও, আমার ভাগটা একটু রেখে দিও। অর্থাৎ আল্লাহ রাসূল এই হাদিস থেকে প্রমাণিত হয়ে আল্লাহ রাসূল বলছেন যে ঝাড়ফুঁকের মাধ্যমে কোরআনের আয়াত এবং মাসনুন দোয়া দিয়ে ঝাড়ফুঁকের মাধ্যমে কোনো বিনিময়ে গ্রহণ করা এটা বৈধ। এবং সেই বৈধতার দলিল হিসেবে আমরা এই হাদিসটি জানতে পারলাম সাহাবীগণ ওই নেতার অর্থাৎ ওই সম্প্রদায়ের নেতার সাপে দংশিত ব্যক্তিকে সূরা ফাতিহা পড়ে ফু দিয়ে তাকে সুস্থ করে তার বিনিময়ে এক পাল ছাগল গ্রহণ করে তারাও খেয়েছেন, স্বয়ং আল্লাহ রাসূলও ভক্ষণ করেছেন। এখান থেকে এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে ঝাড়ফুঁক দিয়ে চিকিৎসা করা এবং তার বিনিময়ে গ্রহণ করা বৈধ। সুতরাং তাবিজ বা রিং বা সুতা বা বালা বা কড়ি এগুলো ঝরিয়ে শিরকি কর্মে অংশগ্রহণ না করে আমরা কোরআন সুন্নাহর আয়াত পড়ে এবং কোরআনের আয়াতগুলি পড়ে সুন্নাহর আল্লাহ প্রদত্ত রাসূল প্রদর্শিত মাসনুন দোয়াগুলি পড়ে আমরা যে ঝাড়ফুঁক দিয়ে তার বিনিময়ে গ্রহণ করি, অবশ্যই আল্লাহ এটা বৈধতা দিয়েছেন, এটা বৈধ হবে। সুতরাং যারা আমরা তাবিজ বিক্রি করে অর্থ ইনকাম করি তাদের কাছে আমরা বিনয়ের সঙ্গে বলবো আপনারা তাবিজ বিক্রি করবেন না, বরং আপনার ঝাড়ফুঁক দিয়ে তার বিনিময়ে শত শত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করেন, এটা বৈধ হবে। একজন ডাক্তার সাহেব 5 মিনিট রোগী দেখে 1000 টাকা ভিজিট গ্রহণ করতে পারেন, আপনি একটা বোতলের পানি পড়ে দিয়ে মাসনুন দোয়া পড়ে আপনি ফু দিয়ে তার বিনিময়ে যদি আপনি ক্যান্সার রোগ ভালো করতে পারেন, আপনি যদি ভালো ভালো বড় বড় রোগ নিরাময় করতে পারেন, আপনিও হাজার হাজার টাকা নেন, সেটা বৈধ। আল্লাহ আমাদের সকলকে বৈধ পন্থায় যে কোনো বালা মুসিবত, বিশেষ করে রোগ বালা মুসিবতের সুচিকিৎসা করার তৌফিক দান করুক এবং বিপদ মুসিবতে আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে বৈধ পন্থায় যে কোনো রোগের সুচিকিৎসা করার সুযোগ গ্রহণ করা আল্লাহ তৌফিক দান করুক, সবাই বিলা আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।